হযরত আলী কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় কবরের মধ্যে ফাতেমারে রাইখে চারদিকে তাকায় দেখে কেউ নাই রে, কেউ নাই। রাসূলের রওজার দিকে তাকায় বলে, নবী গো, আপনি 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আজকে 6 মাস পরে গভীর রাত্রে আপনার মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, আপনি আসমান থেকে আমার ফাতেমার দিকে তাকায় দেখেন। আমার ফাতেমা বড় পর্দানিশী। আল্লাহ, আমি স্বামী হয়ে বলতেছি, ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী লক্ষ্য করে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। শুধু পুরাতন কবর, নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় দৌড়ায় আর দৌড়ায় বলে, ফাতেমার কবর কোথায়? আমার ফাতেমার কবর। কে যেন ডাক দৌড়া, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হযরত আলী ফাতেমার কবর না খুঁজে চলে আসলেন বাড়িতে। বাজান হাসান হোসেন চেতন পাবে। চেতন পাওয়ার পরে কি করুন পরিস্থিতি হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিয়া আমি আপনাদের সামনে ব্যাখ্যা করে বলতে চাই। কিন্তু ফজর নামাজ হযরত আলী পড়তে গেছে। এতদিন হযরত আলী যেখানে নামাজ পড়েছে তার বাম পাশে যিনি নামাজ পড়তেন তার নাম হলো আবু যর গিফারি। জোরে কার সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব ছিল, মসজিদের যেই কাতারে হযরত আলী দাঁড়ায় সেই কাতারের বাম পাশে আবু যর গিফারি দাঁড়াইতেন। কিন্তু আজকে হযরত আলী জান্নাতুল বাকি থেকে ফাতেমারে দাফন করার পরে ফজরের নামাজ যখন পড়তে গেলেন, তিনি দাঁড়ায় ফজরের সুন্নত পড়লেন। ডানে তাকায় দেখে আবু যর গিফারি নাই, বামে তাকায় দেখে আবু যর গিফারি নাই। হযরত আলী মনে করতেছে, কবর খুঁড়ে খুঁড়ে যদি হয়তো শরীর ক্লান্ত হয়, হয়তো শেষ কাতারে নামাজ পড়তে পারে। যখন বাজান ফজরের নামাজ শেষ হয়ে গেল, হযরত আলী মসজিদ থেকে বের হলেন, গোটা মসজিদের চারিপাশে ঘুরলেন, কিন্তু আবু যর গিফারিকে পাইলেন না। দ্বিতীয় দিন খুঁজলেন, আবু যর গিফারি নাই। 1 সপ্তাহ খোঁজেন, আবু যর গিফারি মদিনায় নাই। 1 মাস খোঁজেন, আবু যর গিফারি নাই। গোটা বছর খুঁজেছে, আবু যর গিফারি মদিনার মধ্যে নাই। সমস্ত সাহাবীরা বলা বলি করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল? আলীর চোখ দিয়ে শুধু পানি পড়ে, আর মনে মনে চিন্তা করে, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে তুই কোথায় হারাইলি? 1 বছর পাইনি, 2 বছর পাই নাই, কয়েক বছর পর আবু যর গিফারি জান্নাতুল বাকির পাশ দিয়া যাচ্ছে। মদিনার ছোট ছোট বাচ্চারা পাগল পাগল বলে তাকে পাথর মারতেছে। হযরত আলী প্রতিদিনের মতন আবু যরকে খুঁজতে এসে দেখে কতগুলো বাচ্চা কারে যেন পাথর মারে। কে রে পাগল মদিনায়? এক দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় তাকায় দেখে আবু যর গিফারি পাগল হয়ে মদিনায় ফেরত আইছে। হযরত আলী ডাক দেয়, আবু যর, গভীর রাত্রে হাসান হোসেনের মায়ের কবর খুঁড়তে গেলি ভাই, কবর খুঁড়ে তুই কোথায় পালাইছিলি? কয়েক বছর ধরে তুই খুঁজতেছি, মসজিদের ভিতরে, মসজিদের বারান্দায়, জান্নাতুল বাকির পাশে, তোরে খুঁজে পাই নাই। তুই কোথায় গেছিলি পাগল রে? তুই কোথায় গেছিলি আমার দোস্ত রে, বন্ধু রে? চিৎকার দিয়ে যখন বারবার বলতেছে, আবু যর গিফারি কোনোই কথা বলে না, কি যেন বলবার চাই, নাম নড়ে কিন্তু কথা প্রকাশ পায় না। হযরত আলী একটা আবু বকরের বুকের মধ্যে বলে, আবু যর, তুই জবানকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, কথা বল। সঙ্গে সঙ্গে আবু যর একটা কথাই বলে, কবর 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 কবর। 3-4 বার বলে পড়ে গেছে। হযরত আলী লক্ষ্য করে দেখে আর নাই রে। আবু যর গিফারি চিরদিনের মতো বিদায় নিয়েছে। আবু যর গিফারির মাথাখানা উরাতের উপরে নিয়ে
হযরত আলী যখন বসে আছে এমন সময় সাহাবীরা এসে বলে, আলী ভাই, কে তোমার কোলের মধ্যে মাথা দিয়া ঘুমায়? আলী বলতেছে, আয় আয়, সবাই তাকায় দেখ, নবীর জলিল কদর সাহাবী আবু যর শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নেয়। সমস্ত সাহাবী হাঁটু গেড়ে বসে বলে, আলী, এই কবর কি রে, এই কবর কি? আজকে যারা গোরস্থানের মাহফিল আইছেন ভাইজান, যতই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি করেন, আমাদের সবাইকে কবরে যাইতে হবে। দুনিয়াতে বহু টাকা খরচ করে যে বাড়ি তৈরি করছেন ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না, আর মৃত্যুর পরে যে গোরস্থানে যাবেন, রাসূল বলেছেন 50,000 বছর আপনাকে থাকা লাগবে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। এই কবরের কথা শুনে যাদের চোখ পানি ভিজে গেল, একটু কান্না যাদের চোখে আইলো, আমি তাদের সবাইকে বলবো, জীবনের শেষ দান মনে করে এই গোরস্থানের উন্নয়ন কল্পে আপনাদেরকে একটু দেওয়া লাগবে। ভাই, দিবেন? কারা কারা দিবেন? আল্লাহকে একটু হাত দেখান তো। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। যাদের বাপ মা, হাত নামান, এই ব্যাগ নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, ভিতরে যাও। যাদের বাপ মা কবরে গেছে 5-10টা মিনিট আমি টাইম দিলাম, এরপর আবার ইন্না লিল্লাহর উপর বাকি কথা হবে। তারপর আপনাদের নিয়ে আখিরাত মোনাজাত করতে চাই। বলার সঙ্গে সঙ্গে একজন যুবক 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের যাদের বাপ মা কবরে গেছে, যাদের বাপ মা কবরে গেছে, আমি তাদেরকে বলবো একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা গোরস্থান উন্নতি কল্পে দান করবেন। আল্লাহ এই কোরআন দানের কসিলায় আপনার বাপ মার কবরকে যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছে, আর একজন 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দাকে দিলেন, আপনি দিলেন 1000 টাকা, 2টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। এই এরা যাচ্ছে নাকি? যাচ্ছে? এরা কি আপনাকে লোক? আচ্ছা, ধরো গামছা, ধরো ভিতরে গামছা, ধরো ধরো, সবাই দিবে জীবনের শেষ দান মনে করে। মনে করবেন আজকের দান হয়তো আমাদের জীবনের শেষ দান হতে পারে। আল্লাহর রাস্তায় সবাই দানে অংশগ্রহণ করবেন। বাবার জন্য দোয়া চাই। আমার এক ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন, জি, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। এর মধ্যে কি আছে রে বা? কি আছে? কয় হাজার? আল্লাহর নামে আমি তো চোখ দেখি না, চশমা ছাড়া। আব্দুল সাত্তার 1000 টাকা দান করেছে। আব্দুল সাত্তারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা একটা কোরআন শরীফ বাবদ বাপ মার জন্য